নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ফোর ট্যাকিং ব্লাউজ কিভাবে বানাতে হয়। তো এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা ফোর ট্যাকিং, এই একটা দুটো তিনটে আর এখান থেকে একটা চারটে, এটা চারখানা ট্যাকিং দেওয়া হয়, সেই জন্য এটাকে ফোর ট্যাক ব্লাউজ বলা হয়। এটা খুবই সুন্দর ফিটিংস হয়। আর এখানে দেখো আমি কোমরে বর্ডার দিয়েছি, এই কারণে আরও বেশি সুন্দর ফিটিংস হয়। আর ব্লাউজটা দেখতে পাচ্ছি আমি বোর্ড নেক বানিয়েছি, আর সামনে কিন্তু আমি এটা কাট করেছি, সামনে থেকেই কিন্তু আমাদের হুক আছে। আর এটা তোমাকে উল্টো দিকে দেখাই, উল্টো দিকটাও দেখতে পাচ্ছ, এইভাবে আমি একটা ছোট্ট মতো ভি কাট করেছি এখানে বোর্ড নেকের সাথে ভি কাট। এটা কিন্তু কাঁধে থেকে পড়বে না, কারণ যথেষ্ট ছোট গলাই আছে এটা। আর তার সাথে এখানে হাতটা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমাদের এই ব্লাউজটা এসছে। আর এই যে কাপড়টা, এটা কিন্তু স্যাটেনের কাপড়, তা বলে এটা নয় যে স্যাটেনের কোনো পিস, এটা শাড়ির সাথেই কিন্তু পিসটা ছিল, তো সেটার মধ্যেই কিন্তু আমরা এটা করেছি। তো আজকে আমরা এই ব্লাউজটা শিখবো যে কীভাবে কিন্তু এই ফোর ট্যাকিং ব্লাউজ কাটিং করতে হয়। তো যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর এখানে দেখো হাতটা আমি এরকম ডিজাইন বানিয়েছি, তো তোমাদের হাত আজকে কিন্তু আমি শেখাচ্ছি না। যদি শিখতে চাও যে এটা কীভাবে বানানো, তাহলে কমেন্ট করবে, আমি অন্য একটা ফের ভিডিও কিন্তু নিয়ে আসবো পুরো হাতের উপরে। আর এখানে যেটা বললাম, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কারণ যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু হয়তো কিছু কিছু মেন ছোটো ছোটো ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে যাবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটা দেখে মনে হয় সত্যি হেল্পফুল, কিছু শিখতে পেরেছো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর আগেও নতুন নতুন জিনিস শেখার জন্য তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক যে ফোর ট্যাকিং ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো এখানে দেখো আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, তো তোমরাও কিন্তু এরকম যে কোনো একটা কাগজ নিয়ে নিতে পারো, সেটা চাই খবরের কাগজ হোক, আর্ট পেপার হোক, যে ধরনেরই কাগজ হোক হলেই হবে, কিন্তু যাতে একটু বোঝা যায় আর কি লেখাগুলো। তো এখানে দেখো আমি কিন্তু আজকের শুধু সামনের পার্টটা তোমাদেরকে দেখাবো, কারণ মেইনই হচ্ছে সামনের পার্ট। পিছন পার্ট কিন্তু সব ব্লাউজেরই ক্ষেত্রে কিন্তু সমানই হয়, সেটা গলার ডিজাইন কিছু আমরা করছি সেটা আলাদা কথা, কাটিং কিন্তু সমানই হয়, শুধু সামনের পার্টের কাটিংগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে এই সামনের পার্টেরই কাটিংটা দেখাবো। তো সর্বপ্রথম এখানে আমি 1 সেন্টিমিটার মতন কিন্তু আমি একটা লাইন টেনে নিচ্ছি। এটা আমাদের সেলাই মার্জিন রাখতে হবে, আর যেহেতু আমি সামনের পার্ট খোলা করছি সেই জন্য সামনের পার্টেই কিন্তু আমাদের সেলাই মার্জিনটা দরকার। যদি পিছন পার্টে খোলা করো তাহলে পিছন পার্টে কিন্তু এই সেলাই মার্জিনটা নিয়ে নেবে, ঠিক আছে। এবার এই দাগটা থেকেই কিন্তু আমরা বাকি যা মেজারমেন্ট নেব এই দাগ থেকেই নেব কিন্তু, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি এখান থেকে কাঁধটা নিচ্ছি। হ্যাঁ, আর পাশে তোমাদেরকে আমি পুরো যে আমার মাপটা সেটা আমি দিয়ে দিলাম। আর যে আগেই বলেছি, তোমরা যদি ব্লাউজের হিসাব জানতে চাও যে কিভাবে হিসাব করতে হয় তাহলে কমেন্ট করবে, আমি কিন্তু তার উপরে কিন্তু একটা ভিডিও বানিয়ে আনবো। তারপর আমি এখানে দেখো বগল নিলাম, এবার এখান থেকে আমি ছাতি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি এখান থেকে ছাতি কিন্তু 12 নিলাম, যেখানে আমার 11 হয়, 1 ইঞ্চি আরও বাড়িয়ে আমি ছাতিটা নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি লেন্থ নিচ্ছি, আর সামনের পার্টের লেন্থ হবে আমাদের 2 ইঞ্চি বেশি, ঠিক আছে। 2 ইঞ্চি বেশি কেন নিচ্ছি সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো, কিন্তু এটা জেনে রাখো ফোর ট্যাক ব্লাউজ কোমরে পট্টি আলা বানাতে গেলে তোমাদের 2 ইঞ্চি নিতেই হবে। আর যদি পট্টি না বানাও, সিম্পল শুধু ফোর ট্যাক বানাও, তাহলে 1 ইঞ্চি বেশি নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এবার আমি লাইনগুলো টেনে নেব, সব লাইনগুলো এইভাবে কিন্তু সব লাইন কটা আগে জুড়ে নেব এইভাবে। সিম্পল এটা যেটা আমাদের বাইরের যে স্ট্রাকচারটা হয় সেটাই কিন্তু দেখো আমি এই যে বানিয়ে নিলাম, এইভাবে কিন্তু এটা সিম্পল আমাদের বাইরের স্ট্রাকচারটাই কিন্তু রেডি হলো। এখান থেকে এবার আমি 13 ইঞ্চিতে কিন্তু একটা দাগ দিলাম, ঠিক আছে। 13 ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম। আর এখানে দেখো আমাদের একটা বাচ্চা চলে এসেছে, ওর খিদে পেয়েছে, তো ওদেরকে খাইয়ে তারপরে আমি কিন্তু আবার আসলাম। ওর খিদে পেয়েছিল বলে ও কিন্তু এসে আমাকে মানে খাবার চাইছিল আমার কাছে, তাই জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম। এবার ওদেরও পেট শান্তি, এবার আমি শান্তিভাবে কিন্তু কাজটা করতে পারবো আর কি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেখো বাইরের স্ট্রাকচারটা কিন্তু আমাদের এই রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি যেটা নিয়েছিলাম, এখান থেকে আমরা 13.5 আমি নিচ্ছি, 13তে একটা দাগ দিয়েছি, এবার 13.5তে দাগ দিলাম। এবার 13.5 যে দাগটা দিলাম সেটা কিন্তু আমি এইভাবে লম্বা টেনে নেব, ঠিক আছে। পুরোটাই লম্বা টেনে নিলাম। এবার এইখানেই কিন্তু আমাদের যে কোমরের মাপটা আমরা হিসাব করেছি সেইটা এখানে বসাবো। তো এখানে দেখো প্রথমে 7.5 একটা দাগ দিলাম, তার সাথে এখানে 2 ইঞ্চি ট্যাকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের সেলাই মার্জিন। তো পুরো পরপর কিন্তু আমি এইভাবে দিয়ে গেলাম। এবার এর সঙ্গে কিন্তু এখানে ছাতির মাপটাকে জুড়ে দেবো, এইভাবে জুড়ে দিলাম। আর নিচের যেটা, এটা পুরো আমাদের ফিটিংসের যেটা কোমর সেটাই হবে। তো প্রথমে 7.5 নিলাম, আর এখান থেকে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, ব্যাস। এটা কিন্তু আমাদের কোমর পট্টিটা এই অবধিই থাকবে, ঠিক আছে। এখান থেকে এটা আমাদের কোমর পট্টি এই অবধি থাকবে, এটা আমাদের এক্সট্রা, ওটা আমাদের লাগবে না। এটা এইভাবেই কিন্তু কাটিংটা হবে,
তো আমার নিপু দেখো বারবার আবার এখানে চলে আসছে। তো এবার এখানটায় যেটা আমাদের করতে হবে, তো এখানে কিন্তু দেখো এবার আমাদের বগলের যে রাউন্ডটা আছে সেটা নেব, তার সাথে আমাদের গলা এখানে আমি নিচ্ছি। গলা আমি এখানে ভাবছি বোটনেক বানাবো, ঠিক আছে। তো আমি সেহেতু বোটনেক হিসাবেই এখানে আমি নিয়ে নিচ্ছি, একটু অন্যরকম বানাই। তো এখানে যদি নর্মাল বানাও তাহলে 2.5 নেবে, ঠিক আছে। আর এখানে আমি বোটনেক বানাবো, সেই জন্য আমি এখান থেকে হচ্ছে কি 4 নিলাম, আর এখানে ডিপটা হচ্ছে কি 4.5 নিচ্ছি, ঠিক আছে। তো ডিপটা যে যার অনুযায়ী সেইটা নেবে, সেটার কোনো ম্যাটার করে না। তো এখান থেকে আমি 4 আর এখান থেকে 4.5 নিলাম, নিয়ে এবারে স্কেল দিয়ে আমি এটাকে কিন্তু এইভাবে এটাকে রাউন্ড শেপটা দিয়ে দেবো স্কেলের সাহায্যে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি গলার যে রাউন্ডটা সেটা দিয়ে দিলাম এখান থেকে। আর এখানে 1/2 ইঞ্চি কিন্তু এরকম টেনে রাখতে হবে, কারণ এটা আমাদের কাঁধে সেলাই করতে হবে। এবার বগলের রাউন্ডটাও দিয়ে দেবো আমি এই স্কেলের সাহায্যে, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আর এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের এখানে আমি প্রথমে নিপুর পয়েন্টটা বের করে নিচ্ছি, যেটা আমাদের উপর থেকে 10 নিলাম, আর এখান থেকে 3.5, ঠিক আছে। আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এটা আমি 3.5 নিপুর পয়েন্টটা নিলাম। এবার এখান থেকেও ফের 3.5 একটা দাগ দেবো, আর তার সাথে এবার 2 দিকে একটা দাগ দেবো, ঠিক আছে। 2 দিকে এক দাগ দিলাম, দিয়ে এটা এই যে নিপুর পয়েন্ট থেকে অন্তত 1 ইঞ্চি নিচে রাখবো। এই 1 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিলাম, পয়েন্ট করে নিলাম। এখানে কিন্তু আমি এবারে এই ট্যাকিংটা মিলিয়ে দেবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবারে ট্যাকিংটা আমি মিলিয়ে দেবো, কারণ নিপুর পয়েন্ট থেকে 1 ইঞ্চি অন্তত আমাদের এইটা নিচে থাকতে হবে, আমাদের নিচের যে ট্যাকিংটা, ঠিক আছে। বাকি ট্যাকিংটা 1.5 থেকে 2 ইঞ্চি আমরা দূরত্ব রাখবো, 1.5 থেকে 2 ইঞ্চি দূরত্ব রাখবো। তো এখানে দেখো এই পুরো পয়েন্ট থেকে আমি এরকম রাখলাম বগলের দিকে রেখে, এবারে এখান থেকেই আমি কিন্তু 2 মাইনাস করে দেবো। স্কেলটা এইভাবে রাখলে সুবিধা হয়, 2 মাইনাস করে একেবারে সোজা দাগ টেনে দিলাম, দিয়ে এবার এখানে কিন্তু 2 দিকে 1/2 নেব, ঠিক আছে। এই যে ছাতিতে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তার কারণ হচ্ছে এইটাই যে এখানে আমাদের ট্যাকিংটা যে পড়ছে এখানে 1 ইঞ্চি তো চলে যাবে, সেই জন্য আমি এখানে ছাতিতে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, বোঝা গেল। তো এবার দেখো এখান থেকে সোজা একটা ট্যাকিং আসবে, এটাকেও আমি এখানে 1.5 ইঞ্চি রাখছি, কারণ এটা যেহেতু অনেক শর্ট জায়গা, 2 ইঞ্চি করলে ট্যাকিংটা আরও ছোটো হয়ে যাবে, সেই জন্য এটাকে আমি 1.5 ইঞ্চি রাখলাম। রেখে এখান থেকে কিন্তু এটা 1/2 নিয়ে মিলিয়ে দিলাম। তো এইভাবে আমাদের এইদিকেও একটা ট্যাকিং, তাহলে 3টে হয়ে গেল। এবার আমাদের এই সাইডের একটা ট্যাকিং আসবে, আর এটা কিন্তু স্ট্রেট যাবে না, এটা একটু বেঁকিয়ে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো হালকা একটু এটাকে বেঁকিয়ে দিতে হবে, এটাকেও সেম জিনিস এই পয়েন্ট থেকে কিন্তু আমরা এইভাবে স্কেলটাকে রাখবো, ঠিক আছে, হালকা একটু বেঁকিয়ে। আর 2 ইঞ্চি মাইনাস করে সোজা দাগ টেনে নিলাম, নেওয়ার পরে সেম জিনিস এখানে কিন্তু 1/2 নেব, নিয়ে এটাকে কিন্তু এখানে মিলিয়ে দেবো। খুবই সহজ, খুবই সহজ। একটু মনোযোগ সহকারে যদি তোমরা দেখো ব্যাপারটা পুরো বুঝতে পারবে যে কিভাবে কি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমাদের 4 ট্যাকিং চলে আসলো, এইভাবে কিন্তু আমাদের 4 ট্যাকিং চলে আসলো। এখানে আমরা কিন্তু মিডিলে থেকে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি করে কিন্তু এখানে আমাদের নেওয়া আছে। তো নিচের যেটা আছে এইটাই শুধু আমাদের এক হবে, বাকি সবগুলো কিন্তু আমাদের 1/2 ইঞ্চির ট্যাকিং যাবে, মানে কি টোটাল 1 ইঞ্চির ট্যাকিং যাবে। নিচেরটাই শুধু আমাদের এক করে 2 ইঞ্চির ট্যাকিং যাবে, বাকি সব কিন্তু 1/2 ইঞ্চি যাবে। এখান থেকে আমি শোল্ডার ডাউন করছি, তো এখান থেকে শোল্ডার ডাউন করলাম। আর এর সাথে কিন্তু আমাদের যে ফার্মা এটা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার শুধু এর কাটিংটা হবে। তো চলো এর কাটিংটা করা যাক, কীভাবে কাটিং করতে হয়। ট্যাকিংগুলো কিন্তু কাটা হবে না, এগুলো সেলাই হবে, এটা মাথায় রাখবে, এগুলো কিন্তু সেলাই হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কতটা কোনটা কতটা দূরত্বে আমি লিখে দিই। তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নেবে, নিলে তোমাদের সুবিধা হবে বুঝতে, পরে তোমরা এটাকে দেখে সেই অনুযায়ী কিন্তু করতে পারবে। মেন জিনিসটা, বাইরের স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিচ্ছি না, মেন যে জিনিসটা সেটাই আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্যে। বাকি যে বাইরের ফ্রেমটা সেটা তো সেমই হয় ধরতে গেলে, ওটা আমি বেশি কিছু লিখছি না, শুধু প্যাকিংয়ের বিষয়গুলো লিখে দিচ্ছি, কোথা থেকে কতটা দূরত্বে কী আছে, ঠিক আছে। তো তোমরা এটাকে কিন্তু পুরোটা লেখা হয়ে গেলে স্ক্রিনশট মেরে নেবে, নিলে তোমাদের কিন্তু কাটিংয়ের সময় সুবিধা হবে। তো এইভাবেই দেখতে পাচ্ছ কোনটা কতটা দূরত্বে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে কাটিং করে নেব। আর হ্যাঁ, তোমাদের বারবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি যাও কোনো বিষয় যেটা এর উপরে ভিডিও একটা করা দরকার, তোমরা সেটাও কমেন্টে বলবে, আমি কিন্তু তার উপরেও কিন্তু একটা ভিডিও আনবো। তাহলে চলো এই ফার্মাটাকে আমি কাটিং করে নিই, তাহলে তোমাদের দেখাই যে কীভাবে কিন্তু আমাদের এটা কাটতে হবে।
এইভাবে দেখলে কীভাবে আমরা কাটিংটা করলাম। আর এইভাবে কিন্তু আমাদের ট্যাকিংগুলো যখন সেলাইটা যাবে তখন এইভাবে কিন্তু প্রত্যেকটা ট্যাকিংয়ে এইভাবে আমাদের ধরে কিন্তু সেলাই করতে হবে, এটা কোনো কাটা হবে না। আর এখানে দেখতে পাচ্ছ যখন এটা এরকম এখানে ট্যাকিংটা যাবে তখন দেখো পুরো দুটো পিস একদম সেম সেম হয়ে যাবে, কোথাও ছোট বড় থাকবে না। তো আশা করছি ভালো মতো বোঝা গেল। তো আজকের এই পর্যন্ত। তোমাদের বারবার বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে।